গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তারাপীঠে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। একসাথে দিতে পারতাম, ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য এক এক করে ভাগ ভাগ করে পাট করে দিচ্ছি। তো সকালে তো উঠেছিলাম, চা বিস্কিট খেয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন খাবো ডিম টোস্ট। নিয়ে আসতে গেছে তোমাদের দাদা নিচে, দেখালাম। আমরাও গেছিলাম, দেরি হবে বলে আমরা রুমে চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর কমেন্ট করে বলবে কেমন হচ্ছে না হচ্ছে। তো আমরা নিচে চলে এসেছিলাম ডিম টোস্ট কিনতে। তো দেরি হবে বলে আমাদের উপরে পাঠিয়ে দিয়েছিল বাবা, যে উপরে যাও, ওঙ্কার নিয়ে যাচ্ছে। তারপর ওরা চলে এসেছিল বাজারে, আমরা আসিনি, দুজন বাড়িতেই ছিলাম বাচ্চাটাকে নিয়ে। আর এসে দেখো ভিডিওতে দেখাতে আমরা তো অবাকই হয়ে গেছিলাম, কতটা জল জমেছে। আমরা না এসে ভালোই করেছি। তো বাজারটা পুরো একদম জলে ভেসে গেছে। তো অনেকটাই জল জমেছিল চারিদিকে, তখন ট্রেনে করে আসছিলাম, জলে হয়ে গেছিল। আর এদিকে মাছ নিয়ে সব বসে আছে, এদিকটা শুকনো মতো আছে, মাছ খেতে এসেছিল ওরা। মাছ সবজি এসব কিনে বাড়ি নিচে দেবে রান্না করতে। আর এই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছ, এটাই আমরা কিনেছিলাম। এটা 4 কেজি না 4.5 কেজি ওজন হয়েছিল। মাছটা বেশ ভালোই টেস্টি ছিল। এটা দিয়ে কালিয়া মতো করেছিল, সেটা ওজন করা হচ্ছে এখন, নেবে বলে। এখানে তাই দেখতে পাচ্ছি সবাই, মানে বেশিরভাগই সব মহিলা বিক্রেতা, এই যে মাপছে। আর ইলিশ চিংড়ি কোনো মাছের অভাব নেই, কেটেও দিচ্ছে। এই যে কাকুরা দাঁড়িয়ে আছে সব। দেখো দ্বারকানাথের জলের স্পিডটা কতটা, বড় একটা ডিবি নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমরা নিচে এসেছিলাম একটু ঘুরতে, দেখি এক পাল গরুর পাল যাচ্ছে। আমার মেয়ে তো হাম্মা হাম্মা করছে দেখে। আর আমরা যে হোটেলে ছিলাম, মানে লজে ছিলাম, সেই লজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দীপক লজ। এই 3 তলায় আমরা ছিলাম। এই যে বাবাও খেলছে, আর আমাদের টিফিনে চলে এসছে ডিম টোস্ট। মা খাচ্ছে, আমরাও খেয়ে নেবো। ওদিকে বাবা খাচ্ছে, আর আমার মেয়ে খাচ্ছে আর নাচছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আর আমাদের দুপুরে লাঞ্চ দেখো রেডি হয়ে গেছে। পুঁটি মাছ ভাজা, বড় বড় কাতলা মাছের কালি, আলু ভাজা। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে 4:30, আর এখন আমরা বেরোচ্ছি একটু বেডু করতে। দেখি কোথায় যায়। একটা টোটো ভাড়া করেছি, সেখানেই যাওয়া হবে। আমি তো রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, এই যে। আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। আমরা 3 জনই রেডি হয়ে গেছি, আর মা এখানে ছিল, মাও রেডি হয়ে গেছে। তো সবাই মিলে বেরোবো, কোথায় যাব না যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমার ব্লগ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। চলো দেখতে থাকো। আর ওর পাপা দেখো এই খেলনাটা কালকে কিনে নিয়ে এসছে ওর জন্য। তো এটা 14 বার শুধু আচার মারছে, আর সব কান টান খুলে দিচ্ছে, ওর কাছে তো কিছু থাকে না। দেখো গাইস, তোমরা নিজের চোখেই দেখো কিভাবে ফেলে দিচ্ছে খেলনাটা। এ বাবা, এই যে